শরতের আকাশে সাদা মেঘের ভেলা। আকাশ পরিষ্কার থাকায় দেখা যাচ্ছে প্রখর রোদ। দিনের বেলায় তাপমাত্রা পৌঁছাচ্ছে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। এর সঙ্গে বাতাসের আর্দ্রতা যোগ হয়ে তৈরি হচ্ছে অসহনীয় ভ্যাপসা গরম। ঢাকার রাস্তায় হাঁটলেই শরীর ভিজে যাচ্ছে ঘামে। ভ্যাপসা গরমে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। তবুও মেহনতি মানুষের একটু জিরানোর ফুরসত নেই। ৪-৫ দিন ধরে গরম অনেক পড়ছে। গরম, খুব গরম, প্রচুর গরম। এই গাটা পুড়ে যাচ্ছে, এত পরিমাণ গরম। গরমে নাকি থাকুনি যায় না, বেলা বাতাস কিছুই নাই, ফ্যান চালাই তাও গরম। প্রচণ্ড গরম, পানি শূন্যতার কারণে অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। গরমে স্বস্তি খুঁজতে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়, শরবত কিংবা ডাবের পানি খাওয়ার প্রবণতা। চিকিৎসকরা বলছেন এ সময় বারবার পানি খেতে হবে এবং বাইরে বের হলে টুপি ও ছাতা ব্যবহার করতে হবে। এই প্রচণ্ড গরমের ভিতরে আমাদের কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ১ নম্বর হচ্ছে ভালো মানের একটা আমরা সানস্ক্রিন ব্যবহার করব, প্রচুর পরিমাণে পানি খাবো এবং ক্যাপ ব্যবহার করব অথবা আমরা ছাতা ব্যবহার করব। আবহাওয়া অফিস জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমছে না গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীরে ঘাম বেশি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। লঘুচাপের প্রভাবই আছে, আর এই লঘুচাপটা যেহেতু বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে না, যার কারণে এই যে ব্যবসা গরমটা কেটে যাচ্ছে না। বৃষ্টি হলো দেশের দক্ষিণ অঞ্চলে এবং রংপুর বিভাগে অনেক জায়গায়, আর অন্যান্য বিভাগ সমূহে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনও এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।